আজ অর্থাৎ মঙ্গলবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে কম্পনের মাত্রা রিক্টার স্কেলে ছিল 5.1। এই ভূমিকম্পের এপিসেন্টার বঙ্গোপসাগরে বলে জানা যাচ্ছে। তথ্য বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে 91 কিলোমিটার গভীরে এর এপিসেন্টার রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। জানা যাচ্ছে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা যাচ্ছে ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় 220 কিলোমিটার দূরে রয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল। প্রসঙ্গত, রাজ্যে এই ভূমিকম্প অনুভূত হওয়ার আগে গতকালই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ও হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তার আগেও দিল্লি কেঁপে ওঠে কম্পনে। পরপর গত কয়েকদিন ধরেই ভূমিকম্পের ঘটনা ঘটে যাচ্ছে দেশের বহু এলাকায়। এদিকে আজ মঙ্গলবার সকালে ভোর 6:10 নাগাদ এই কম্পন অনুভূত হয়। বহু শহরবাসীরই ঘুম ভেঙেছে কম্পনের জেরে। তবে ভূমিকম্প যে শুধু রাজ্যে অনুভূত হয়েছে তা নয়, ভূমিকম্প অনুভূত হয়েছে ওড়িশাতেও। তথ্য বলছে ওড়িশার বহু এলাকাতে মঙ্গলবার ভোরে কম্পন অনুভূত হয়েছে। জানা যাচ্ছে বাংলাদেশেও এই কম্পন অনুভূত হয়েছে। এর আগে দিল্লিতে ভূমিকম্পের ঘটনা ঘিরে বেশ চাঞ্চল্য ছড়ায়। গতকাল সোমবারের তথ্য অনুযায়ী শেষ 7 দিনে 3 বার দিল্লি এনসিআরে ভূমিকম্প হয়েছে। সোমবার দক্ষিণ দিল্লি কেঁপে উঠেছিল মৃদু কম্পনে। এছাড়াও উত্তরপ্রদেশের গাজিয়াবাদেও গতকাল ভূমিকম্প অনুভূত হয়। সেই কম্পনের মাত্রা রিক্টার স্কেলে ছিল 2.8। এরপরই এলো শহর কলকাতায় ভূমিকম্প ঘিরে কম্পন অনুভূত হওয়ার খবর। এনসিএস এর মতে মঙ্গলবার সকাল 6:10 বঙ্গোপসাগরে 91 কিলোমিটার গভীরে এই অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য অংশ বা ওড়িশার অন্যান্য অংশে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। কলকাতার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরে, যার স্থানাঙ্ক ছিল অক্ষাংশ 19.52 উত্তর এবং দৈর্ঘ্য 88.55 পূর্ব। একজন ভূকম্পতাত্ত্বিক কর্মকর্তার মতে আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে 91 কিলোমিটার নিচে থাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।